सभी विषयों को सुन करके उसका जो भविष्य में समाधान होगा और उसका जो रास्ता है उसको गृह मंत्री जी ने उसको कंक्लूड किया। श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमिटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेगा। রাজ্যে পালাবদলের পর এই প্রথম দার্জিলিংয়ের ত্রিপাক্ষিক বৈঠক হলো, আর সেই বৈঠকেই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে শাহী নকশা তৈরি হলো। গঠিত হলো স্থায়ী কমিটিও, মাথায় বিএসএফ এর প্রাক্তন ডিজি। পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে আশ্বাস দিয়ে ২৬ বিধানসভা নির্বাচনের লড়াই করেছিল পাহাড়ে বিজেপির ৩ প্রার্থী। শনিবার সেই সমস্যার সমাধান করতে দার্জিলিংয়ের সুখনায় বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড় রাজনীতির জটিল সমীকরণ মেলাতে শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন সুখনার একটি রিসর্টে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং, জিএনএলএফ প্রধান মনঘি সিং, মোর্চা নেতা রোশন গিরি ছাড়াও এই ত্রিপাক্ষিক ধাঁচের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং পাহাড়ের বিজেপি বিধায়কেরা। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিং। দীর্ঘ সময় ধরে গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়ে আন্দোলন চলেছে, অতীতে রক্তপাতও দেখেছে পাহাড়। এবার বিধানসভা নির্বাচনে পাহাড়ে বিজেপির জোট সঙ্গী ছিল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড়ে বিজেপির জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন গোর্খা নেতা বিমল গুরুং। এবার তাদের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর পাহাড়ে এই প্রথম কোনো ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। দার্জিলিংয়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটনে কিভাবে পদক্ষেপ হবে, গোর্খাল্যান্ড ইস্যু আগামী দিনে কি হবে, সেই চর্চা দীর্ঘদিন ধরে চলেছে। শনিবার শেষমেশ তা নিয়ে নকশা তৈরি হলো। একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির মাথায় থাকছেন বিএসএফ এর প্রাক্তন ডিজি, প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিং। তবে কতজনকে নিয়ে কমিটি গঠিত হলো, কারা ওই কমিটিতে আছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। तो अच्छे मतलब बैठक हुआ, चर्चे अच्छे हुए और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड के मुद्दे के बारे में वो उसका शुरुआत हो गया। और सभी प्रतिनिधि मंडल की ओर से गृह मंत्री जी को दार्जिलिंग तराई डूवर्स की जो पीड़ा है और जो पिछले 40 साल का जो संघर्ष है और जिस तरह से हमारे अधिकारों को सीपीएम ने और 15 साल तक टीएमसी ने कुचला है और जो त्याग और बलिदान गोरखा समाज के लोगों ने दिया है, आज तक 2000 से ज्यादा लोग हमारे शहीद हुए हैं, हमारे बहन बेटियों के साथ रेप हुआ है, 5000 से ज्यादा हमारे लोग विस्थापित हुए हैं और ये बहुत लंबे समय तक जो संघर्ष था उसको एक बहुत बड़ी उपलब्धि आज हासिल हुई है और सभी प्रतिनिधि मंडल ने अपने पक्ष रखे और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा और अंत में जो है सभी विषयों को सुन करके उसका जो भविष्य में समाधान होगा और उसका जो रास्ता है उसको गृह मंत्री जी ने उसको होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पहाड़ तराई और डूवर्स के लिए स्पेल आउट नहीं हुआ है। अच्छा, श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमिटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेगा। দীর্ঘকাল ধরে গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে পাহাড়ি জনপদ। বহু রক্তক্ষরণের ইতিহাসও সাক্ষী এই পাহাড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাহাড়ের উন্নয়নে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছিল। তবে গত তৃণমূল সরকারের আমলে জিটিএতে আর্থিক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, শিক্ষক দুর্নীতি সহ পর্যটন ক্ষেত্র একাধিক দুর্নীতির অভিযোগও উঠেছে। তবে এবার বাংলায় পালাবদল হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে পাহাড়ের 6টি আসনেই বিজেপির বিপুল জয়ে বড় অবদান ছিল বিমল গুরুংয়ের মোর্চার। রাজ্যে ও কেন্দ্রে একদলীয় ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আশাবাদী পাহাড় নেতৃত্ব। ফলে বিধানসভা নির্বাচন উত্তর প্রেক্ষাপটে পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ ও স্থায়ী সমাধান সূত্রে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি ছাড়াও জিটিএর অচলাবস্থা, চা বাগানের সমস্যা, স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ ও পরিবহন ব্যবস্থার মতো একগুচ্ছ ইস্যু এদিনের শাহ বিমল আলোচনার টেবিলে রয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ আলোচনার মাধ্যমেই যে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব তা বিমল গুরুং আগেই প্রকাশ করেছিলেন। শনিবারের বৈঠকের ওপর ভর করেই এখন নতুন করে আসার আলো দেখছেন দার্জিলিং ও কালিম্পংয়ের বাসিন্দারা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে জানিয়েছেন, সাংবিধানিকভাবেই পাহাড়ের সমস্যার সমাধান হবে। পাহাড়ের উন্নয়ন নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন শাহ। পাহাড়ের উন্নয়ন, সমস্যার সমাধান সাংবিধানিক পথেই হোক, সেই কথায় সম্মতি প্রকাশ করেছেন বিমল গুরুং, রোশনগিরিরা। জিটিএর উন্নয়নে আরও পদক্ষেপ হবে বলেও বৈঠকে স্থির হয়েছে। ফলে পাহাড়ে আগামী দিনে কি হবে, বাংলা থেকে কি পাহাড় আলাদা হবে, গোর্খাল্যান্ড তৈরি হবে, সেই চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। সানি রায় রিপোর্ট, সময়, কলকাতা।